সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজের পরে যে নিয়মে সূরা ফাতিহা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজের পরে আপনি যদি এই নিয়মে ইস্তেগফার ও সূরা ফাতিহার আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজের পরে কি নিয়মে ইস্তেগফার ও সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়ে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনারা যদি সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা, অভাব অনটন থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা আপনাকে এসে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। সুতরাং এই আমলটি সম্পর্কে জানতে চাইলে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার যে আমলটি শেখানো হবে, সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন, তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো, শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে অনেক টাকা পয়সা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পড়তে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। কারণ যদি সূরা ফাতিহা ভুলভাবে উচ্চারণ করেন, তাহলে কিন্তু আপনাদের আমলটি গ্রহণযোগ্য হবে না। আপনারা ভুলভাবে যদি আমলটি করেন, ভুল উচ্চারণ করেন, তাহলে ফেরেশতারা কিন্তু আপনাদেরকে এসে টাকা দিয়ে যাবে না। তাই অবশ্যই সহিশুদ্ধভাবে সঠিক নিয়মে আমলটি করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কি নিয়মে কতবার পড়বেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় গিয়ে বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পড়ে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে মুখস্থ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে আগে আপনাদেরকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শুনিয়েছি সেখান থেকে শুনে শুনে আপনারা সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না, আপনারা এই আমলের কোনো ফলাফলও পাবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বিসমিল্লাহর মধ্যে অনেক ফজিলত রয়েছে, তাই অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এবং শেষে আমিন বলতে হবে। কারণ সূরা ফাতিহার মধ্যে যে সকল দোয়া রয়েছে আপনারা যদি আমিন বলেন তাহলে সেই দোয়াগুলিও আল্লাহ তাআলা আপনাদের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা সেই দোয়া বা ইবাদত কবুল করেন না। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। তবে আমি যে ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করব সেগুলি আপনাদেরকে পাঠ করতে হবে। আর ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কারের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। তাই এখন আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব, ফজিলত ও পুরস্কার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি এই ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনাদের দ্বারা অন্যরাও শুনে উপকৃত হয়
তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তখনই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে নেয়, ক্ষমা প্রার্থনা করে। কারণ আল্লাহ তাআলা বান্দার ভয় অনেক পছন্দ করেন। আর বান্দা তাওবা ইস্তেগফার করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য এক আয়াতে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ-আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা আত-তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। যখনই বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, আর বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে যদি সাথে সাথে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই কাজটাকে অনেক পছন্দ করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা কিংবা বিপদ-আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না যাওয়া এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, দোয়া করা। তবেই আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি ছিনিয়ে নেয়। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে ধন সম্পদ দিয়ে, রিজিক দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস দ্বারা বুঝতে পারতেছেন যে ধন সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য, গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য ইস্তেগফার হচ্ছে একটি পরীক্ষিত আমল।
তাই আমাদেরকে অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। ফলে এর বিনিময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যে আমল করে, যে দোয়াই করে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করিলে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আর মুস্তাজাবুদ দাওয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে, সে যখনই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বা কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন, তার চাওয়া পূর্ণ করেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে এবং অবশ্যই দুরূদ শরীফও পাঠ করতে হবে। কারণ দুরূদ শরীফ পাঠ না করিলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই দুরূদ শরীফও পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ফেরেশতাদের থেকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার আমলটি কোন সময়ে করতে হবে এবং কতবার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অবশ্যই মাগরিবের নামাজের পরে এই আমলটি করতে হবে। মাগরিবের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। মাগরিবের নামাজ আদায় করার পর জায়নামাজে বসা অবস্থায় আপনাদেরকে সূরা ফাতিহার এই আমলটি করতে হবে। তবে এর পূর্বে অবশ্যই আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। অতঃপর আপনারা জায়নামাজে বসে 10 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 10 বার পাঠ করবেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা চাইলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা 5 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকবারই সূরা ফাতিহা পাঠ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এবং সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনাদেরকে আমিন বলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাদেরকে ইস্তেগফারটি 10 বার পাঠ করতে হবে। কারণ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। তাই অবশ্যই আপনাদেরকে ইস্তেগফারটি 10 বার পাঠ করতে হবে। তারপর সূরা ফাতিহার আমলটি শেষ হলে আপনাদেরকে 5 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে আমাদেরকে সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা পাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।